সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। 10টা বাজে। এই হচ্ছে ওয়েদার, হালকা একটু মেঘলা ভাব আছে। তো আমি বেসিক্যালি একটু নিজের কাজকর্ম করতে করতে ওয়েট করছি এসিওয়ালার। আজকে এসির মেকানিক আসবেন। ওই যে বলেছিলাম এসিটা ওই ওপর থেকে জল পড়ছে, দেখো না, কী বলবো, আর দেখা যাচ্ছে নাকি, আগে পরে দেখাচ্ছি। সো এসির ওপর থেকে জল টল পড়ছে, সাংঘাতিক অবস্থা। এটা আর না করলেই নয়। অনেক দিন ধরে দেখলাম, ওয়েট করলাম, এটা আজকে লোক আসছে। অ্যাকচুয়ালি গতকালই আসতো। গতকাল মানডে ছিল, আমাদের অফ ছিল বলে গতকালই ডেকেছিলাম, কিন্তু গতকাল উনি ছিলেন প্রচণ্ড ব্যস্ত। টাইম দিয়েছেন আজকে 11টার সময়, আর এখন বেজে গেছে 10টা। সো আমি আমার কাজকর্ম করতে করতে ওয়েট করছি। এলে আমি আগে এসির ক্লিনিংটা করবো, আর এটা না হলে আমি বুঝতে পারছি না যে আজকে আমি দোকানে কখন যেতে পারবো, কেননা এটা করা প্রচণ্ড দরকার। ভেতরে সেই জল পড়ে যা খাটনি যাচ্ছে, আর কি বলবো তোমাদের বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো দিনটা স্টার্ট করলাম। ওয়েলকাম টু মাই ব্লগ। এই যে আগেও দেখিয়েছি, এখান থেকে না রিভার্স হয়ে জলটা এই পুরো নিচে পড়ে যাচ্ছে, তো ওটারই ব্যবস্থা করতে হবে। দেখো আজকে কিন্তু ওয়েদারটা মেঘলা, সুন্দর লাগছে বলো, পেঁজা তুলোর মতো আকাশটা। ক্যামেরাতে আরো বেশি ভাল লাগছে, এটা উল্টো হয়ে যায়। আর একটা দেখাচ্ছি তোমাদের, আরেকটা জিনিস দেখো, কি সুন্দর দেখিয়েছো ঠিক মতো। সো এই ব্লাউজটা আমি আনিয়েছিলাম বেশ বেশ অনেকগুলো বছর হয়ে গেল, কলকাতা থেকে কোনো একটা অনলাইন থেকে দেখে এই ব্লাউজগুলো আমার খুব ভালো লেগেছে। আরও একটা নিয়ে এসেছিলাম সাদা বেস আর লালের ওপর, ওটা ছিল মা দুর্গার ওপর, আর এটা ছৌয়ের ওপর। এই ব্লাউজটা নিয়েছিলাম, আজকে পরলাম, সুন্দর না বলো? আমার আবার এরকম ওই পেছনে ছবি আঁকা যে ব্লাউজগুলো আজকাল বার হচ্ছে, মানে অনেক দিনই হয়ে গেল, ওগুলো আমার খুব ভালো লাগে। এখানে এগুলো পাওয়া যায় না, এগুলো পিওরলি আমাদের ওদিককার জিনিস। আজকে তুমনা আর আমার জন্য একটু পান্তা ভাত করবো। তুমনা পান্তা ভাত ভীষণ প্রিয়। যে কালকের ভাতটা আছে, একটু জল দিয়ে রেখে দিই। আমাদের পান্তা তো সেই অথেন্টিক্যালি পান্তা যাকে বলে সেটা নয়, এটা কালকেরই ভাত, বাট সেই একদম গেজিয়ে যাওয়া যে পান্তা ভাত সেটা তো আমরা কোনোদিনও খাই না। এটা একটু জল দিয়ে রেখে দিলাম, একটু ভালো করে এর সাথে মুখরোচক জিনিসপত্র বানাবো, হয়ে যাবে। 11:30 বাজতে চললো, কি মানে হয় বলো? ছেলেকে স্নান টান করিয়ে সব কিছু করিয়ে দিলাম, নিজের কাজ করলাম। এখন কথা হচ্ছে যে এসির জন্য ওয়েট করছি। মানে এসিটা না ঠিক করলেই নয়, এরকম বাজে অবস্থা হয়ে গেছে। 11টার সময় টাইম দিয়েছিল, 11:30 বাজে, 2 বাজে, দেখো 2 বেজে গেছে। আমি এসি লোকের জন্য ওয়েট করে 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 জানি না আজকে দোকানে আদৌ যাওয়া হবে কিনা, ভগবান জানে। এখনো আসেনি। আমি এই ফাঁকে ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়েটার আমার জন্য একটু পান্তা ভাত তো বলেইছিলাম, তো একটু তারই সব বন্দোবস্ত করছি। 2:16 বাজে, একদম কড়া রোদ। ফোনটার চার্জ খুব কম, চার্জ দিচ্ছি, মাঝে মাঝে উঠিয়ে উঠিয়ে ভিডিও করছি। হচ্ছে আমার এখন কারেন্ট স্ট্যাটাস। তো যেটা হচ্ছে, তারও 1 সেকেন্ড। প্রথমে ভেবেছিলাম আলু পেঁয়াজ ভাজবো, তারপর ঠিক করলাম না, একটু কালো জিরের ফোড়ন দিলাম, সাথে কটা শুকনো লঙ্কা। শুধু আলু কেটেছি। আলু পেঁয়াজ তো ভাজি, সেটা তো মুখরোচকই হয়, বাট এটা আমি শুধু নুন দিয়ে আলুটা একটু ঝোলা ঝোলা করে করব। শুধু নুন দেব আর ঝোলা ঝোলা, একটু ঝোল ঝোল রাখবো আজকে, হলুদও না। আসলে ওই লুচি দিয়ে একটা হয় না, একটু ঝোলা ঝোলা সাদা আলুর তরকারি, আমি সেটাই বানাচ্ছি। আর তোমার কি বলে, ওই পান্তা ভাতের মধ্যে এটা দিয়ে দেবো, লেবু চিপকে দেবো, একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়ে নেবো, অসাধারণ খেতে লাগে।
আর কিছুই লাগে না। ওই জন্য আজকে আমি আর ডিমও ভাজবো না। বিচ্ছিরি ওয়েদার দেখো, কি সাংঘাতিক রোদ, জানোই তো। এর মধ্যে আর ডিম ফিম খেতে ভালো লাগছে না। মেয়েও আমার ডিমের ভুক্ত নয়, সুতরাং আর ডিমও করবো না। গরম হয়ে গেছে, 3:30 বাজতে চললো, দেখলে আসলো না। এই দেখো এইটা তরকারিটা দিয়ে কথা না রাখলে না এত বাজে লাগে, কি বলবো। ওর জন্য আমার কাজ সমস্ত পণ্ড। আমি একটু খেয়ে নিই, এতক্ষণ ওয়েট করে করে করে। জানি না আমার আজকে দোকানে যাওয়া হবে নাকি, একটুখানি জিজ্ঞেস করবো। খেয়ে নিই, আর কি করবো। 4:30 বেজে গেছে, আসলোই না। আর দেখো কীরকম মানুষজন, এতক্ষণ ওয়েট করে করে আমি কখন বার হয়ে যাই। আমার সমস্ত প্ল্যান আজকে দিল ওরা বন্ধুল করে লোক। সো বেসিক্যালি আমার একটা জিনিস ছিল কেনার ওইখানে দোকানে, সেখান থেকে কিনলাম। দেরি হয়ে গেছে এই এসিওয়ালার জন্য, আমার প্ল্যানটা পুরো পাল্টে গেল, নাহলে অনেক আগেই পৌঁছে যেতাম। হাসি, এবার ফটাফট যাই আগে। हाँ सिर्फ सर्विस करना है, वॉशिंग वगैरह करना है। এই ফোন এসেছিল, দেখেছো এতক্ষণে। আসলে ব্যস্ত হয়তো, বাট এরকম করলে হয় বলো? আমার এখন, আমি থাকি না আর বাচ্চারা একা, তো পসিবলি নয়। কালকে আবার বলেছে 9:30 10টা টাইম দেওয়া হয়েছে, দেখা যাক। কারণ আমাকে রোজ সকালে এইদিকে এখানে এখন আসতে হয় না, এখন গ্যাস ফ্যাসের নানান ইস্যুস চলছে বলে আমরা একটু গো স্লো যাচ্ছি, বাট বিকেলে আমাকে রোজ আসতেই হয়। ওই জন্য এখনও আসতে চাইছিল, এখন তো পসিবলই নয়, দেখা যায়। এই আজকে একটা এসির জন্য ওয়েট করে করে সব পুরো দিনের, মানে এখন আসলে যেহেতু সারাক্ষণ ঘরে থাকি না আমরা, ওই জন্য একটা কিছু প্ল্যান হলে সেটা না হলে না, সেটার মানে চেন সার্কেলে বাকি কাজগুলো সব উলট পালট হয়ে যায়। আজকেও তাই হয়েছে। ঘরে বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়ে জায়গাটা ক্লিন করে যে আসবে, কালকেও তাড়াতাড়ি বাচ্চাদেরকে তুলতে হবে।